দিনটি ছিল ২০১৩ সালের ৪ ডিসেম্বর। রাজধানীর আদাবর থেকে নিখোঁজ হন বিএনপির তরুণ নেতা সাজেদুল ইসলাম সুমন। তখন দেশে রাজনৈতিক অস্থিরতা, আন্দোলন, সংঘাতের সময়। পরিবারের অভিযোগ, আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে আসা কিছু ব্যক্তি তাকে তুলে নিয়ে যায়। সেই দিন থেকেই সুমনের কোনো খোঁজ নেই। সময়ের পর সময় কেটে গেলেও তার মা, বোন ও মেয়েরা আজও প্রতিদিন অপেক্ষা করছেন তার ফিরে আসার আশায়। সুমনের মেয়েরা একাধিক গণমাধ্যমে জানিয়েছেন, আমরা ছোটবেলায় ভেবেছিলাম বাবা কোনো কাজে বাইরে গেছেন, ফিরে আসবেন খুব দ্রুত, কিন্তু এখন বুঝি হয়তো তাকে আর কোনোদিন দেখবো না। এক মেয়ে বলেন, প্রতি বছর ৪ ডিসেম্বর আমাদের ঘরে শোকের পরিবেশ তৈরি হয়। সবাই কাঁদে, কিন্তু আমরা কারো কাছে কোনো উত্তর পাই না। সুমনের মা এখন অসুস্থ, ছেলেকে ফিরে পাওয়ার অপেক্ষায় দিন কাটান। আমার ছেলেকে ফেরত দাও, এই আহাজারি যেন তার জীবনের একমাত্র কথা হয়ে গেছে। পরিবার জানিয়েছে, সুমনের গুম হওয়ার পর তারা প্রশাসনের কাছে বহুবার আবেদন করেছে, আদালতে মামলা করেছে, এমনকি জাতিসংঘের মানবাধিকার সংস্থার কাছে অভিযোগ পাঠিয়েছে, কিন্তু কোনো জায়গা থেকে এই কার্যকর সাড়া মেলে। মানবাধিকার সংগঠনগুলো বলছে, সুমনের ঘটনা বাংলাদেশের জোরপূর্বক গুমের ভয়াবহ উদাহরণগুলোর একটি। তারা মনে করেন, রাষ্ট্রভাবে এই অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন, না হলে ন্যায় বিচারের প্রতি মানুষের আস্থা আরো কমে যাবে। সুমনের মেয়েরা এখন বড় হয়েছে, কিন্তু বাবার অনুপস্থিতি আজও তাদের জীবনের প্রতিটি মুহূর্তে শূন্যতা তৈরি করে রেখেছে। সুমনের বড় মেয়ে বলেন, আমরা শুধু জানতে চাই বাবা কোথায় আছেন, বেঁচে আছেন নাকি মরে গেছেন। এই প্রশ্নটার উত্তরই আমাদের শান্তি দেবে। এটি কেবল একটি পরিবারের নয়, বরং বাংলাদেশের অসংখ্য নিখোঁজ পরিবারের দীর্ঘদিনের বেদনা ও ন্যায় বিচারের প্রত্যাশার প্রতিফলন।